স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই কথাটা আমি আগেও বলছি, এখনও বলি। যারা দেশ স্বাধীন হয়েছে বলে স্লোগান দিতেছেন, এখন এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আপনাদের। এই কথাটা মনে রাখবেন। আর একটা কথা বলতে চাই, আপনারা যেখানে দেখবেন যে অন্যায় হচ্ছে, অন্যায়কে প্রশ্রয় দেবেন না। কারণ এখানে কিন্তু কিছু সন্ত্রাসী পক্ষ বা অন্য পক্ষ, তৃতীয় পক্ষ হতে পারে যে দেশের সম্পদ, জানমাল এগুলো পুড়িয়ে দিচ্ছে। সেদিকেও আপনারা খেয়াল করবেন, যাতে দেশের একটা সম্পদ নষ্ট না হয়। আন্দোলন করতে হয় আরও করবেন, কিন্তু শান্তি একবারে আনবেন, বারবার নয়। সেদিকেও খেয়াল রাখবেন যে আপনারাই সরকার নির্ধারণ করবেন, যাকে তাকে সরকার দিবেন না। এই পর্যন্ত অনেক সরকারি দেশে আসছে, কিন্তু কোনো শান্তি আসে নাই। তো এখন আপনারাই নির্ধারণ করবেন সরকারটা কী হবে। আমি আরও কিছু গুরুত্ব কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা অন্তত প্রবাসে যারা আছে, ইভেন গার্মেন্টসে যারা কাজ করে, এই দুইটা বিষয় নিয়ে আপনারা কাজ করবেন। কারণ প্রবাসীরাও কিন্তু দেশের উন্নয়ন থেকে উন্নতির জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছে প্রবাসে। তারা হয়তো যদি আজকে টাকা না পাঠায়, তো দেশটা কিন্তু অসল হয়ে যেত কবেই। 1.5 কোটি মানুষ প্রবাসে আছে, তারা যদি 1 টাকা করেও পাঠায়, তাহলে 1.5 কোটি টাকা কিন্তু বাংলাদেশে যাচ্ছে। এটা কিন্তু পুরোটাই বাংলাদেশের জন্য না। আর আমি বলতে চাই, যারা গার্মেন্টসে আসলে কাজ করছে, জীবনযাপন করতেছে, গার্মেন্টসে কাজ করে, তাদের দিকে একটু লক্ষ্য রাখবেন। কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে যে টাকা বেতন পাচ্ছে, তারা কিন্তু তাদের সংসার চালাতে পারতেছে না, তারা হিমশিম খেয়ে যাচ্ছে। তো আমি বলবো আমার ছাত্র ভাইদের কাছে, আপনারা এই দিকগুলোর মধ্যে একটু লক্ষ্য রাখবেন। আর একটা কথা, আমি যেটা মূল পয়েন্টটা বলতে চাই, আসলে আপনারা স্বাধীন হয়েছে বলে স্লোগান দিতেছেন, আসলে দেশ স্বাধীন হয় নাই। দেশে এখনও চোর বাটপার অনেক রয়ে গেছে। তো তাদেরকেও উদ্ঘাট করতে হবে, তাদেরকেও সরিয়ে দিতে হবে। তাদেরকে যদি না সরান, তাহলে এই দেশটা আবার আগের নাই চলে যাবে। তো আপনারাই ভাবুন, আপনারা দেশটাকে কিভাবে চালাবেন আর দেশের জানমাল কিভাবে ঠিক রাখবেন। আপনারাই দায়িত্ব নেবেন। প্রয়োজন পড়ে ছোট ছোট দল হয়ে এগুলোকে সুন্দরভাবে পরিচালনা করবেন। জনগণ সবাই শক্তির উৎস, এই কথাটা আসলে বুঝিয়ে দিতে হবে যে জনগণ চাইলে সব করতে পারে, এটা তার প্রমাণ। আপনারা অন্য যে পার্টি আসুক না কেন, যেই সরকার আসুক না কেন, সে যেন 10 বার ভাবে যে জনগণ চাইলে যে কিছুই করতে পারে। তো আমাকে জনগণ নিয়ে চলতে হবে। সরকার যেন কখনো জনগণের বস না হয়, রাজা না হয়। জনগণ যেন সরকারের গোলাম না হয়, সরকার যেন জনগণের গোলাম হয়ে কাজ করে।